হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কীভাবে হটসঅ্যাপ অ্যাকাউন্টের সেটিংগুলো করবেন। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে আপনারা হটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আজকের ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে হটসঅ্যাপ অ্যাকাউন্টের যে সেটিংগুলো থাকে এই সেটিংগুলো সম্পর্কে সম্পূর্ণ ভিডিওতে আজকে আলোচনা করব। এই সেটিংগুলো কীভাবে করবেন এবং কোন সেটিংয়ের কী কাজ এবং সেটিংগুলো কীভাবে ব্যবহার করবেন, তো সেই প্রসেস আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। একদম হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের A to Z এই ভিডিওতে আলোচনা করা হবে। এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের A to Z বুঝতে পারবেন। তো বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে নিব আপনারা কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সেটিংগুলো ব্যবহার করবেন বা ইউজ করবেন। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে। চলুন তাহলে আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে নেওয়া যাক। তো এখন আমরা সরাসরি চলে যাব আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে। তো আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আপনারা চলে যাবেন। তো আমি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো অ্যাকাউন্টে যাওয়ার পরে এখন যাইতে হবে আমাদের সেটিংয়ে। তো উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর জায়গা থেকে দেখতে পাচ্ছেন যে সেটিং। তো আমরা সেটিংয়ের উপরে একটা ক্লিক করে দেব। তো আমি সেটিংয়ের উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে জায়গায় দেখতে পাচ্ছেন যে আমার যে অ্যাকাউন্টের নাম, তো ওই নামের উপরে যদি আমরা ক্লিক করে দিই, তো ক্লিক করে দিলে এই জায়গা থেকে আপনারা যদি চান তাহলে কিন্তু নাম চেঞ্জ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। এই জায়গায় আপনার ইচ্ছে মতন ডান সাইডে দেখতে পাচ্ছেন যে কলমের মতন একটা চিহ্ন দেওয়া আছে, ওটার উপর ক্লিক করে আপনার নাম চেঞ্জ করতে পারবেন, তারপর নাম্বার চেঞ্জ করতে পারবেন। তো এই জায়গা থেকে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন। তো চেঞ্জ করার পর তারপর যদি নেক্সটের উপর ক্লিক করে দেন তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। তারপর এটা থেকে ছবিও আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো এই জায়গায় ওই রকমের কোনো কাজ নাই। তারপর এই জায়গা থেকে এগুলো আপনাদের প্রয়োজন নাই। তো এই জায়গা থেকে আমরা ব্যাক করে নেব। তো ব্যাক করার পরে আমরা চলে যাব অ্যাকাউন্টে। আমরা চলে যাব অ্যাকাউন্টে বেশ কিছু সেটিং আছে। আমরা যদি শুরুতে প্রাইভেসির ভিতরে যাই, তো আপনারা প্রাইভেসির ভিতরে বেশ কিছু অপশন দেখতে পাবেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে লাস্ট সিন। তো লাস্ট সিন কি? তো লাস্ট সিন হচ্ছে আপনাকে যদি কেউ মেসেজ করে কিন্তু আপনি মেসেজটা সিন করছেন, তো মেসেজটা সিন করলে কিন্তু সে বুঝতে পারবে আপনি মেসেজটা সিন করছেন। তো আপনি যদি জায়গায় নোবডি করে দেন তাহলে কিন্তু বুঝতে পারবে না যে সে আপনার মেসেজ সিন করছে বা কিছু। তো খুবই চমৎকার একটি সেটিং। তো আপনারা নোবডি করেও দিতে পারেন, লাস্ট সিন করেও দিতে পারেন। এটা আপনাদের কাছে খুবই হেল্পফুল হবে। আপনারা যদি নোবডি করে দেন তাহলে অবশ্যই আপনি ব্যস্ত থাকলেও আপনি করতে পারবেন। তারপর প্রোফাইল ফটো, এই জায়গায় এই জায়গায় যদি আপনি চান যে আপনার প্রোফাইল ফটো কেউ দেখতে পারবে না তাহলে নোবডি করে দিবেন। তারপরে আরও বেশ কিছু সেটিং আছে, তো নোবডি করে আপনারা দিতে পারবেন। তারপর যদি অ্যাবাউট সেকশনে যান, অ্যাবাউট সেকশনেও সেম প্রসেস। আপনি যদি অ্যাবাউট সেকশন দেখাইতে চান তাহলে ওই জায়গায় যেরকম আছে এরকমই থাকবে, এভরিওয়ান নোবডি করে দিতে পারেন। সে জায়গায় আর কিছু সেটিং নেই। তারপর আমরা যদি একটু নিচের দিকে যাই, তারপর পাবেন রেকর্ড সেটিং, তারপর গ্রুপ সেটিং পাবেন, গ্রুপ এভরিওয়ান। এটা আপনি সবার সাথে গ্রুপ করতে পারবেন কিনা, আপনার গ্রুপে কেউ আনতে পারবে কিনা, এটা আপনারা এভরিওয়ান করে রাখতে পারেন, সমস্যা নাই, আপনাদের ইচ্ছা। তারপর দেখেন লাইভ লোকেশন কি? আপনারা দেখবেন যে আপনি লোকেশন শেয়ার করতে পারবেন, একে অপরকে লোকেশন শেয়ার করতে পারবেন হোয়াটসঅ্যাপে। দেখা গেছে আপনি কোথায় আছেন সে দেখতে পাবে, এরকম লাইভ লোকেশন আপনারা কিন্তু শেয়ার করতে পারবেন। তারপরে যে দেখতে পাবেন ব্লক কন্ট্যাক্ট, আপনি যদি কাউকে ব্লক করে থাকেন তাহলে ব্লক কন্ট্যাক্টগুলো এই জায়গায় কিন্তু দেখতে পাবেন। তো এই জায়গায় ব্লক কন্ট্যাক্ট অ্যাডও করতে পারবেন। তারপর লাস্ট একটি সেটিং আছে জায়গায় ফিঙ্গারপ্রিন্ট। তো আপনি যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ঢুকেন তাহলে আপনার ফিঙ্গার ছাড়া কেউ ঢুকতে পারবে না, এরকম সিস্টেম করে চাইলে রাখতে পারেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি, আপনার ফিঙ্গার ছাড়া কেউ ঢুকতে পারবে না। তো তারপর আমরা চলে যাব সিকিউরিটিতে। তো সিকিউরিটিতে আপনাদের ওই রকমের বেশি একটা অপশনের প্রয়োজন পড়বে না, সিকিউরিটিতে ওরকম কিছুই নাই। তো তারপরে যে থেকে ব্যাক করে নিব, তারপর যাব আমরা 2 স্টেপ ভেরিফিকেশন। তো এই জায়গায় আপনারা কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশনটা এনাবল করে দিতে পারেন। এটা সিকিউরিটির জন্য আমার এই জায়গায় স্ক্রিন রেকর্ড হচ্ছে না। এই জায়গায় আপনার নাম্বার দিয়ে কিন্তু আপনার নাম্বারে কোড আসবে, ওই জায়গায় কোড আপনারা কিন্তু অ্যাকাউন্ট ঠিক রাখতে পারেন। দেখা গেছে আপনার বর্তমানে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হইতে পারেন। তো এর জন্য 2 স্টেপ ভেরিফিকেশন চালু রাখা ভালো। তারপরে আপনার সেটিং পাবেন চেঞ্জ নাম্বার। তো আপনারা চাইলে কিন্তু আপনার নাম্বার চেঞ্জ করতে পারেন। আপনার দেখা গেছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে একটা নাম্বার আছে, পরিবর্তন করতে চাচ্ছেন যে এই নাম্বারটা রাখবো না, আমি অন্য নাম্বারটা পরিবর্তন করে অন্য নাম্বারটা বসাবো। তাহলে দেখা গেছে ওই জায়গায় লেখা আছে ওল্ড ফোন নাম্বার, আগের ফোন নাম্বারটা উপরে বসাবেন, আর নিচে আবার নতুন যে ফোন নাম্বার বসাতে চাইতে আছেন ওই ফোন নাম্বারটা নিচে বসাবেন। বসানোর পরে নেক্সটে ক্লিক করবেন। তো আপনার নতুন ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, 4 ডিজিট বা 6 ডিজিটের একটা কোড যাবে। ওই কোডটা এনে পরবর্তী স্টেপে বসাবেন, তাহলে কিন্তু আপনার নাম্বারটা চেঞ্জ করতে পারবেন।
তো তারপরে যে পাবেন রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো। তো রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফোতেও বেশ কিছু কোনো কাজ নেই এই জায়গায়। তারপরে এই জায়গা থেকে আমরা বের হয়ে যাব। তারপর আমরা যাব এখন চ্যাটসে। এই চ্যাটসেও বেশ কিছু অপশন আছে, তো আপনারা এই জায়গায় যাবেন। তো শুরুতেই দেখতে পাবেন থিম। আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কী রকমের থাকবে, ড্র্যাগ মুড করে রাখবেন নাকি এরকম সাদা মুড থাকবে এরকমের, বা ডিফল্ট থাকবে। তো 3টে অপশন পাবেন। আপনার চাইলে কিন্তু ড্র্যাগ মুড করে রাখতে পারেন। যেমন ড্র্যাগ মুড সিলেক্ট করেন তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার এটা কালো হয়ে যাবে, আপনার চোখের জন্য কোনো সমস্যা করবে না। আর যদি লাইট মুড রাখেন তাহলে অবশ্য এরকম রাখবেন। তো আমি ড্র্যাগ মুড করে রাখি, তো টিউটোরিয়াল বানানোর জন্য আর কি আমি এরকম রাখছি। তো এবার যদি আপনারা থিমে ক্লিক করেন, তো এটা সিলেক্ট থিম, আপনি যে কোনো আপনার ইচ্ছা মতন আপনি থিম সিলেক্ট করে দিতে পারবেন, কাস্টম থিম দিতে পারবেন। আপনি কথা বলতেছেন, নিচে আর একটা থিম দেখা যাবে আপনি যখন কারোর সাথে কথা বলবেন। তো বিভিন্ন ধরনের জায়গায় থিম পাবেন, এই থিমগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন বা আপনাদের পছন্দ মতন। তো মেসেঞ্জার যখন একে অপরের সাথে মেসেজ করবেন তখন এই থিমটা নিচের দিকে ভাসবে, তো আপনারা কিন্তু এই থিমটা ইউজ করতে পারেন। তো সেট ওয়ালপেপার, ওটার উপরে ক্লিক করে দিলে আপনারা কিন্তু থিমটা আপনার ইতে সেভ হয়ে যাবে, ডিফল্টে সেভ হয়ে যাবে। তো তারপরে জায়গায় দেখতে পাবেন এই যে ফন্ট সিলেক্ট। তো জায়গায় ফন্ট সিলেক্ট করতে পারবেন। এই জায়গা থেকে আপনারা চাইলে স্মল ফন্ট, লার্জ ফন্ট, মিডিয়াম ফন্ট আপনারা রাখতে পারবেন। আপনার লেখাগুলো ছোটো বড় করতে পারবেন। তো এই জায়গায় ডিফল্টে সবসময় মিডিয়ামই থাকে, তো আপনারা চাইলে মিডিয়াম করে রাখতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন যে অ্যাপস ল্যাঙ্গুয়েজ। তো অ্যাপস ল্যাঙ্গুয়েজ কি, এই জায়গায় আপনারা অ্যাপসের ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করতে পারেন, সম্পূর্ণ অ্যাপসটা বাংলা করে ফেলাইতে পারবেন, ইংলিশ করে রাখতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, আপনাদের যেটা ইচ্ছা। তো এটা সবসময় আমি ইংলিশই রাখি, ডিফল্টভাবে ইংলিশই থাকে। তো এই জায়গায় আর বেশ কিছু কাজ নাই। তো এবার আমরা সরাসরি চলে যাব নোটিফিকেশন। তো আমরা নোটিফিকেশনে বেশ কিছু সেটিং পাবেন। তো শুরুতেই দেখতে পাচ্ছেন যে আপনার মেসেজ, নোটিফিকেশনের ভিতরে ঢুকলে শুরুতেই দেখতে পাচ্ছেন যে মেসেজ টন। আপনি যদি কেউ মেসেজ করে তাহলে সেই টনটা কীরকমের আসবে সেটা কিন্তু এই জায়গায় আপনারা দেখে টনগুলো সিলেক্ট করে দিতে পারবেন আপনাদের ইচ্ছা মতন। তো আপনারা এই জায়গায় নোটিফিকেশন, বিভিন্ন ধরনের নোটিফিকেশনের টন পাবেন, ওই টনগুলো কিন্তু আপনারা সিলেক্ট করে দিতে পারেন। যদি কেউ মেসেজ করে আপনাদের কীরকমের টন বাজবে সেটা দিতে পারবেন। তো যা ভাইব্রেটার, আপনার যদি কেউ মেসেজ করে তাহলে কি ভাইব্রেট হবে কিনা আপনার ফোন, সেটা আপনারা আপনাদের ইচ্ছা মতন দিতে পারবেন। তো তারপরে এই জায়গায় লাইট মুড কীভাবে হোয়াইট দেবেন, রেড দেবেন, ইয়েলো দেবেন, গ্রিন দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন আপনারা। তো তারপর আরও নিচের দিকে আরও বেশ কিছু সেটিং আপনারা দেখতে পাবেন। এই জায়গায় গ্রুপ থেকে যদি আপনাকে কেউ কল করে বা মেসেজ করে তাহলে তাদের ওগুলো কলার টনগুলো বা মেসেজগুলো কীরকমের আসবে বা ডিফল্টভাবে আসবে কিনা, এটা আপনাদের ইচ্ছা মতন আপনারা কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। তারপর একদম নিচের দিকে আরও বেশ কিছু সেটিং দেখতে পাবেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে কল, আপনাকে যদি হোয়াটসঅ্যাপে কেউ কল দেয় তাহলে সেটা রিংটোনটা কী রকমের হবে ওই জায়গা থেকে কিন্তু আপনারা ডিফল্টভাবে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে এই জায়গায় ভাইব্রেট করে দিতে, কল দিলে সাথে সাথে কি ভাইব্রেট এবং কল দুইটি বাজবে কি না সেটা আপনারা দিতে পারেন। কিন্তু আশা করি আপনাদের কাছে খুবই হেল্পফুল হবে ভিডিওটি যদি A to Z দেখেন। তা আপনারা চাইলে কিন্তু ভিডিওটা ডাউনলোড করেও আপনারা পরবর্তী টাইম শিখে নিতে পারবেন সবগুলো। তারপর দেখতে পাচ্ছেন যে স্টোরেজ অ্যান্ড ডাটা। তো এই জায়গায় আপনাদের কিন্তু বেশ কিছু কাজ আছে। তো এই জায়গায় হোয়েন ইউজিং মোবাইল ডাটা, তো আপনারা যদি এটার উপরে ক্লিক করে দেন, তো হোয়েন ইউজিং মোবাইল ডাটা কি, আপনি যখন আপনাকে হোয়াটসঅ্যাপে কেউ কিছু পাঠাবে সেটা কি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আপনার গ্যালারিতে। আপনি কি অটোমেটিক ডাউনলোড করতে চান তাহলে কিন্তু সেটাও পারবেন, আবার যদি ডাউনলোড করতে না চান তাও কিন্তু পারবেন। তো আপনারা যদি যে হোয়েন ইউজ মোবাইল ডাটা এটার উপরে যদি ক্লিক করে, তারপর যদি এই জায়গায় ফটো এবং অডিও, তো আমি যদি এই জায়গায় হোয়েন ইউজিং মোবাইল ডাটা এটার উপরে যদি ক্লিক করি, তো দেখেন ব্যাপারটা কী দাঁড়ায়। ক্লিক করলে এই জায়গায় যদি আপনারা ফটো ভিডিও যদি সিলেক্ট করে তারপর ওকে করে দেন, তাহলে এটা যদি সিলেক্ট করে ওকে করে দেন, এখন কিন্তু আপনার কেউ যদি ফটো বা ভিডিও পাঠায় তাহলে সেটা কিন্তু ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে যাবে। এই জায়গায় আবার হোয়েন কানেক্ট ওয়ান ওয়াইফাই, আপনার যদি ওয়াইফাই কানেক্ট থাকে সেক্ষেত্রে যদি কেউ ফোন এবং ফটো এবং ভিডিও পাঠায় তাহলে সেটা কিন্তু আবার এই জায়গায় ডাউনলোড হয়ে যাবে। এই জায়গায় দুইটা অপশন, আপনি মোবাইল দিয়েও যদি ইউজ করেন তাহলে একটা অপশন, আর যদি আপনি ওয়াইফাই ডাটা ইউজ করেন সেটা। এই জায়গায় পাবেন ফটো আপলোড কোয়ালিটি, আপনার ফটো আপলোড যদি আপনি ফটো কাউকে দেন তাহলে আপলোড কোয়ালিটি কী রকমের হবে, সেটা দেখতে পাচ্ছেন যে ডিফল্টভাবে বেস্ট কোয়ালিটি দেওয়া আছে। তো এটা আপনাদের যেরকমের আছে এরকমই থাকবে। তো এখন আর বেশ কিছু সেটিং নাই, তবে তো আমি বলছিলাম ভিডিও লাস্টের দিকে খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং আপনাদের মাঝে শেয়ার করব। তো সেই সেটিংটি এখন আমি শেয়ার করব, আর খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং।
তো এই জায়গায় সেটিং কীরকমের সেটা হচ্ছে আপনি যদি কাউকে যদি ফটো পাঠান তাহলে একদম হাই রেজুলেশন যতটুকু আপনি ছবিটা তুলছেন ওই সেম রেজুলেশনের ছবিটা আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারবেন। তো সেটা কীরকমের পাঠানোর জন্য আমরা সবসময় দেখা যাচ্ছে যে আপনার ছবির উপর ক্লিক করে গ্যালারিতে গিয়ে আমরা ছবি সিলেক্ট করে দিই, কিন্তু ওই রকমের না। আপনার ছবির উপর আগে সিলেক্ট করার পর আপনারা ডকুমেন্টে সিলেক্ট করবেন, তারপর তাদেরকে ফাইলটাকে ডকুমেন্ট হিসেবে পাঠাবেন। আমি যদি গ্যালারিতে চলে যাওয়ার পর এই জায়গায় যদি একটা ডকুমেন্ট ফাইল সিলেক্ট করি, দেখেন আমি যে কোনো একটা ফাইল সিলেক্ট করে নিচ্ছি, যে কোনো একটা ডকুমেন্ট সিলেক্ট করে নিচ্ছি। ধরুন আমি এটাই দেখেন সেন্ড করে পাঠাই দেবো। তো দেখেন তার কাছে একটা ডকুমেন্ট ফাইল চলে গেছে। তো এরকমের যদি ডকুমেন্ট ফাইল পাঠান তাদের কাছে, তাহলে কিন্তু এটা একদমই আপনার যে রেজুলেশনে আপনি ছবি তুলছেন ঠিক সেম রেজুলেশনে কিন্তু তার কাছে ছবিটা পৌঁছে যাবে, একটুও ফাটবে না ছবিটা। একদম দেখতে পাচ্ছেন যে জায়গায় 5.3 MB কিন্তু এই ছবিটা খাইছে, এটা নিচে দেখা যাইতেছে। তো একদম সেম এমবি কিন্তু আপনার তার কাছে চলে যাবে। আর সে যখন পাবে ওই জায়গা থেকে যে জায়গায় গোল বৃত্ত দেখতেছেন তার কাছে এরকম একটা যাবে। তো ওটার উপরে যদি ক্লিক করে তাহলে কিন্তু ওইটা ডাউনলোড করতে হবে তার। আর যদি আপনারা ওই জায়গা থেকে ইমেজ আকারে পাঠান, ছবি আকারে পাঠান, ফটো আকারে পাঠান, তাহলে কিন্তু ওই রেজুলেশনটা থাকবে না। তো ভিডিওটি এখানেই শেষ করবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।